যে বিরাট সুখবর মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার থেকে শুরু হচ্ছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM। এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে সে দেশের সরকার। প্রত্যাবাসন কর্মসূচি 1 মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, এ কর্মসূচির মাধ্যমে নথিপত্রবিহীন বিদেশিরা যারা আত্মসমর্পণ করবে তাদের বিরুদ্ধে কোনো বিচার ছাড়াই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে অভিবাসন অপরাধের জন্য তাদের জরিমানা দিতে হবে। নতুন কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে 300 রিঙ্গিত। তবে যাদের আটক করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে এবং চার্জ করা হচ্ছে তারা PRM প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য নয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি আশা করেন 3 থেকে 4 লাখ অবৈধ অভিবাসীরা এ কর্মসূচি গ্রহণ করবে। যারা দেশে ফিরবেন তারা ইমিগ্রেশন অফিসে যে নথিগুলো আনতে হবে তা হল তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি, পাসপোর্ট না থাকলে নিজ দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট যাকে বলা হয় ট্রাভেল পাস। রুলিন বলেন, PRM প্রোগ্রাম সফল করতে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ বিদেশি দূতাবাসগুলোর সহযোগিতা চাইতে শিগগিরই দূতাবাসগুলোর সাথে আলোচনায় বসবে অভিবাসন বিভাগ। টিকিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করার পর অভিবাসীদের 14 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। 18 বছরের কম বয়সীদের জরিমানা প্রদান করতে হবে না। জরিমানা কম্পাউন্ড পরিশোধের বিষয়ে রুসলিন বলেন, বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় PRM বাস্তবায়নে কোনো এজেন্ট নিয়োগ করেনি। শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচ অ্যান্ড গো ইওয়ালেটের মতো ইলেকট্রনিক পেমেন্ট মোডগুলি জরিমানা পরিশোধের জন্য গৃহীত হবে। দালালদের খপ্পরে না পড়ে সরাসরি ইমিগ্রেশনে যোগাযোগ করতে অভিবাসীদের সতর্ক করছে সংশ্লিষ্ট বিভাগ।